রায়ের কবিতা, ঠিক আছে? আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি বাদর লাঠি। অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস বকলাস করিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি। ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশেতে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি ব্যাপারে তো 100-এ 100, কিন্তু ডুবিয়ে দিল বেঙ্গলিতে। ভেরি 4th গ্রেড। ছেলের মাথায় হাতে রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাতি ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? ফ্রান্স ফানো তো করছেন, ফ্রান্স ফানো, ব্ল্যাক স্কিন হোয়াইট। তো এখানে যেটা ছিল যে নাইজেরিয়ান একজন, না নাইজেরিয়ান না, আলজেরিয়ান হচ্ছে সাইকোলজিস্ট, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট ফ্রান্স ফানো। সে একটা বই লিখেছে উপনিবেশবাদ নিয়ে, সেটা হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট। সে উপনিবেশিত মন আমাকে এমন করছে, এমন ভাবে শোষণ করছে, যাতে আমরা প্রভুর মতো হতে চাই। আমি শোষিত হইছি, আমিও যদি ক্ষমতা পাই তাহলে আমিও শোষণ করবো। আমার স্কিন ব্রাউন হতে পারে, ব্ল্যাক হতে পারে, বাট স্টিল আমার মন হচ্ছে সাদা, এবং আমার সাদা প্রভুদের মতো আচরণটা খুব জরুরি। এর ফলে যখন নেটিভ ধরেন হচ্ছে বাঙালি, আমরা একটু কথার মধ্যে ইংরেজি না বলতে পারলে আমাদের মনে হয় আমরা জাতি বলতে পারছি। আমি ইংরেজি ভাষাকে খাটো করছি না, ল্যাঙ্গুয়েজ আপনার লাগবে, কিন্তু সেইটা যদি আপনার মাতৃভাষাকে রুল করে, তখন বুঝবেন যে আপনি শোষিত, আপনি কলোনাইজড, হ্যাঁ, উপনিবেশিত, হ্যাঁ, আপনি, হ্যাঁ, ঠিক আছে। আপনার চিন্তা ভাবনা আপনার মাতৃভাষা নিয়ন্ত্রণে রাখছে না, সেটা আপনাকে আর একজনের ভাষা থেকে নিয়ে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। এইটা যদি আমাদের হয়, তাহলে সময়ের সাথে সাথে আমাদের স্থানীয় যে আমরা সংস্কৃতি যায় জাত গেল, এই গেল, সেই গেল, এই যে আলোচনাগুলো হচ্ছে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, সেইটা আমরা টের পাওয়ার আগেই আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমরা বলি না যে সিস্টেমের মধ্যে এত এত ক্রাইসিস কেন? একটা বড় ক্রাইসিস হচ্ছে আমরা আমাদের কোনোদিন ভালোবাসতে শিখি নাই, আমরা আমাদের কোনোদিন শ্রদ্ধা করতে শিখি নাই। হ্যাঁ, আমার যা আছে সেটার চাইতে বিদেশিটাই ভালো। এইটাও কিন্তু একটা কলোনিয়াল আইডিয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার দেখেন, আমি যখন ইংরেজি সাহিত্য পড়ি, আমি যখন বাংলা সাহিত্য পড়ি, আমার কিন্তু তুলনামূলক কোনো আলোচনা, যেটা বিদ্যাসাগররা করছে, রামমোহনরা করছে, টু সাম এক্সটেন্ট বঙ্কিমরাও করছে, আমাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং নেই। মানিক কার্ল মার্কস ইংরেজিতেই পড়ছে, সে তো জার্মান ভাষা ওইভাবে পারত, বাট তার যে কার্ল মার্কসকে পদ্মা নদীর মাঝির মধ্যে আইসা যেভাবে সে ব্যাখ্যা করছে, সেই জিনিসটা তো আমাদের হয়ে উঠত, বুঝতে পারছেন? যেটা হলো যে মোরাল অফ দা ডিসকাশন, সেটা হচ্ছে মাতৃভাষায় যদি সমৃদ্ধ হন, দুনিয়ার যে কোনো ভাষার অ্যাক্সেস আপনি ইজিলি পাবেন। কিন্তু মাতৃভাষাকে যদি আপনি ডিনাই করেন, অন্য ভাষা ধরতে যান, যেটা মাইকেল করছিল শুরুতে, এবং প্রচন্ড রকমের সে প্রতারিত হয়েছে, এবং শেষে এসে কিন্তু সে ফিরেই আসছে মাতৃভাষার কাছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি আমার ফ্রেন্ড ছিল শুভ, আরেকজন কামো কালে সে প্রকারায় ঠিক আছে, গাওয়া যাবে না এখানে, এখানে মোহন মারবে আমাকে। দেখেন ওই যে হুমায়ুন আহমেদের নাটকে গান ছিল না, আপনি কাল সপিনি আপনি বাকচিনি জগৎ খেয়েছে রয়, জগৎ খেয়েছে রয়, আরে পুরুষ মরে ব্যভিচারে, পুরুষ মরে নারী জন্ম দিল রক্ষা তাহার অদরে, আরেক নারী প্রেম শিখাইল যাইয়া কবা ঘরে, এক নারী জন্ম
গানে টানে মেলে না ভাই নিষ্ঠুরে সংসারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে চুবাই চুবাই খেতে হবে। মানে এটা কি ওই উপরের পাটা খাওয়া যাবে? Yes, উপরের পার্টটা হ্যাঁ, আমি শুরু করলাম। স্পেশাল। ওকে এই শুরু করে দিলাম। Cheers. আল্লাহ, দাঁড়ান, দাঁড়ান। এই আমার হাত পুরো, আমার হাত যাইতোই না। এটা ঠিক না বিবি স্যারকে আমরা একা থামিয়ে দিয়ে খাই ফেলতেছি আরে কোন ওই অন্য ফোনে চলে গেছে। সবাই চিয়ার্স আর গানে চিয়ার্স সবাই পাইছে। আগে পরে চিয়ার্স হ্যাঁ, ওইটাই। নিবিড় স্যারের জন্য এক গামলা কফি ও, গানটা শেষ হোক তারপর দিব স্পেশাল মান tasty. Thank you for this. একটা মাটির কাপ গরম করো চা আছে চা বানাবো আমরা গান শুনি